বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক, সমাজকর্ম বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ঢাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের সামনে আলোচনা করব নির্ভরণ নির্ভরণ সমীকরণ নির্ণয়। 19তম ক্লাসে আমি তোমাদের সামনে আলোচনা করেছিলাম রিগ্রেশন ইকুয়েশন অফ এক্স অন ওয়াই, অর্থাৎ এক্স এর উপরে ওয়াই এর নির্ভরণ সমীকরণ নির্ণয় করো। আজ আমি আলোচনা করব রিগ্রেশন ইকুয়েশন অফ ওয়াই ওয়ান এক্স, অর্থাৎ ওয়াই এর উপর এক্স এর নির্ভরণ সমীকরণ নির্ণয়। সেই সাথে সংশ্লেষ ও নির্ভরণের পার্থক্য আলোচনা করো এবং ক্লাসের শেষে আমি সামাজিক গবেষণা ও পরিসংখ্যানের উপরে একটি সাজেশন তোমাদের দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ পরিবার তোমাদেরকে নতুনভাবে বরণ করে নেওয়ার অধীর আগ্রহে অপেক্ষা করছে। জানি না কবে এই অপেক্ষার অবসান ঘটবে। তোমরা নাই, কলেজে কি যেন নাই, যেদিকে তাকাই শুধু শূন্য। কলেজ প্রাঙ্গণ অপূর্ব স্বাদে সজ্জিত, ফুলে ফলে সুশোভিত। সবুজ মাঠ, প্রস্ফুটিত ফুলের ঘ্রাণ, গাছের সবুজ পাতা সবকিছু যেন তোমাদের জন্য অপেক্ষা করছে। কলেজের করিডোর, ক্লাসরুম মুখরিত হবে। বিশ্ববিদ্যালয়ের পরিমণ্ডলের আবহাওয়ায় তোমরা গাছের নিচে, ছাতার নিচে, ক্যান্টিনের সামনে জড়ো হবে, দুষ্টামি করবে, আনন্দ করবে। আমরা মুগ্ধ নয়নে চেয়ে থাকব, মৃদু হাসব, কথা বলবো। আমরা প্রাণ ফিরে পাব একে অপরের মাঝে। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরাই আমাদের প্রাণ, আত্মার আত্মীয়। জল ছাড়া যেমন জলের প্রাণী বাঁচতে পারে না, তেমনি তোমাদের ছাড়া আমরা চলতে পারি না। চলতে পারে কি প্রতিষ্ঠান? তোমরাই আগামী দিনের দেশের কর্ণধার। আমরা তোমাদেরকে সেখানে পৌঁছে দিতে চাই, ভালো মানুষ করে গড়ে তুলতে চাই, যা আমাদের ব্রত। আমাদের এই বিদ্যাপীঠ তোমাদের পদভরে, তোমাদের গুঞ্জনে প্রাণ ফিরে পাক, মুখরিত হয়ে উঠুক এবং দ্রুত এই অবস্থার অবসান ঘটুক। সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান তোমাদের পদধ্বনিতে, তোমাদের পদভরে মুখরিত হয়ে উঠুক। পরম করুণাময়ের নিকট দোয়া করে আজকের আমি আলোচনা শুরু করতে চাই। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের প্রথমে আলোচনা করব সহসম্বন্ধ বা সংশ্লেষ ও নির্ভরণের মধ্যে পার্থক্য। যেহেতু গত ক্লাসে আমি নির্ভরণের সংজ্ঞাটা পড়িয়েছি এবং নির্ভরণের ব্যবহারও পড়িয়েছি, তাহলে এখন আমি আলোচনা করব সহসম্বন্ধ বা সংশ্লেষ এবং নির্ভরণের মধ্যে পার্থক্য। দুই বা ততোধিক চলকের মধ্যকার পারস্পরিক সম্পর্ককে সংশ্লেষ বলা হয়। দুই বা ততোধিক চলকের মধ্যকার গড় সম্বন্ধকে নির্ভরণ বলা হয়। সংশ্লেষে স্বাধীন ও নির্ভরশীল চলকের ধারণা অনুপস্থিত। অপরপক্ষে নির্ভরণ বিশ্লেষণে স্বাধীন ও নির্ভরশীল চলকের ধারণা বর্তমান। তৃতীয়ত, সংশ্লেষে দুই বা ততোধিক চলকের সম্পর্কের মাত্রা নির্ণীত হলেও সম্পর্কের কারণ ও প্রভাব বিশ্লেষণ করা হয় না। অপরপক্ষে নির্ভরণে চলকসমূহের সম্পর্কের কারণ ও প্রভাব বিশ্লেষণ করা হয়। চতুর্থত, এটি বিশুদ্ধ, এটি একক মুক্ত ও বিশুদ্ধ সংখ্যা। অপরপক্ষে এটি বিশুদ্ধ সংখ্যা নয়। পঞ্চমত, সংশ্লেষণকে পূর্বাভাস প্রদানে ব্যবহৃত হয়ে থাকে। অপরপক্ষে নির্ভরণ রেখা দ্বারা পূর্বাভাস প্রদান করা যায়। ষষ্ঠত, এটি মূল ও মাপুনি হতে স্বাধীন থাকে। অপরপক্ষে এটি মূল থেকে স্বাধীন কিন্তু মাপুনির উপর নির্ভরশীল থাকে।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখন আমি হোয়াইট বোর্ডে চলে আসি। তোমরা খেয়াল করো, নির্ভরণ সমীকরণ নির্ণয় আমি এখন বের করব। 19 নম্বর লেকচারে অর্থাৎ লেকচার 19-এ আমি যে ছকটি ব্যবহার করেছিলাম, আমি কিন্তু একই ছক ব্যবহার করেছি। তোমরা খেয়াল করে দেখো, নির্ভরণ সমীকরণ নির্ণয় করার জন্য গত ক্লাসে আমি নির্ণয় করেছিলাম x এর উপর y এর নির্ভরণ সমীকরণ, এবং আজকের আমি বের করব y এর উপর x এর নির্ভরণ সমীকরণ। তাহলে আমি পূর্বের মতো একটু ছকে চলে যাব। এখন তোমরা দেখো, তোমাদের প্রশ্নপত্রে এরকম দুইটি চলক দেয়া থাকবে। এখানে x এর মান দেয়া থাকবে এবং y এর মান দেয়া থাকবে। x এবং y এর পরিবর্তে আয় এবং ব্যয় অথবা যে কোনো দুটি চলকের মান দেয়া থাকতে পারে। রিক্সা শ্রমিকের আয়, দিন মজুরের আয়, স্বামীর বয়স, স্ত্রীর বয়স, আয় অথবা ব্যয় অথবা x এবং y এরকম দুটি চলক দেয়া থাকবে এবং সেই দুটি চলকের তথ্য দেয়া থাকবে। সেই দুটি চলকের মান আমরা প্রথমে বোর্ডে উঠাবো, অথবা তোমরা প্রশ্নপত্র দেখে তোমরা উত্তরপত্রে, পরীক্ষার হলে তোমরা উত্তরপত্রে এইভাবে তোমরা সাজিয়ে নেবে। প্রথমে আমরা x এর মান বসাবো, পরে আমরা y এর মান বসাবো। এই ছকটির সঙ্গে তোমরা সবাই পরিচিত, কারণ এই ছকটি আমি সহসম্বন্ধ অথবা সংশ্লেষ নির্ণয় করার জন্য এই একই ছক আমি ব্যবহার করেছিলাম। এবং 19তম লেকচারে এই ছক থেকে কিন্তু আমি x এর উপর y এর নির্ভরণ সমীকরণ বের করেছি, এবং একই ছক থেকে আমি y এর উপরে x এর নির্ভরণ সমীকরণ বের করতে যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে দেখো, এখানে x এর মানগুলো আমি বসিয়েছি 40, 60, 35, 55, 50 এবং 75, এবং y এর মান আমি বসিয়েছি 30, 40, 32, 40, 35 এবং 55। এরপরে যে তিনটি ঘর আমি করেছি, দেখো, একটি ঘর x স্কোয়ার, অপরটি y স্কোয়ার এবং তারপরেরটা হবে xy। তাহলে x স্কোয়ারের অর্থ কি? x এর ঘরে যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলোকে ডাবল করতে হবে, হোল স্কোয়ার করতে হবে। অর্থাৎ 40কে যদি আমি 40 দিয়ে গুণ দেই তাহলে আমার হবে 1600, 60কে যদি আমি 60 দিয়ে গুণ দেই তাহলে হবে 3600, 35কে যদি আমি 35 দিয়ে গুণ দেই তাহলে হবে 1225, এবং 55কে যদি আমি 55 দিয়ে গুণ দেই তাহলে হবে 3025, 50কে 50 দিয়ে গুণ দিলে হবে 2500, এবং 75কে যদি 75 দিয়ে গুণ দেই তাহলে আমি পাবো 5625। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখন আমি y এর ঘরে আসব। y এর ঘরে প্রথম সংখ্যা 30, 30কে যদি আমি 30 দিয়ে গুণ দেই তাহলে আমি পাবো 30 গুণ 30 ইকুয়াল টু 900, 40 গুণ 40 1600, 32 গুণ 32 1024, 40 গুণ 40 পাবো আমি 1600, এবং 35 গুণ 35 পাবো আমি 1225। তারপরে আছে 55 গুণ 55 আমি গুণ করলে পাবো 3025। এখন আমি আসব x এবং y এর ঘরে। তোমরা খেয়াল করো, x এর ঘরে প্রথম সংখ্যা 30 এবং y এর ঘরে হলো প্রথম সংখ্যা, x এর ঘরে প্রথম সংখ্যা 40 এবং y এর ঘরে প্রথম সংখ্যা 30। তাহলে 40 এবং 30 গুণ করলে আমি পাবো 1200। এইভাবে 60, 40, 35, 32, 55, 40, 55, 35, 75, 55 এই সংখ্যাগুলো যদি আমরা পাশাপাশি গুণ করি তাহলে x y এর ঘরের সংখ্যাগুলো আমরা পেয়ে যাব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন সামেশন x বের করে আমি পেয়েছি 315, সামেশন y যোগ করে আমি পেয়েছি 232, সামেশন x স্কয়ার যোগ করে আমি পেয়েছি 17575, সামেশন y স্কয়ার যোগ করে আমি পেয়েছি 9374, এবং সামেশন xy যোগ করে আমি পেয়েছি 12795। তাহলে প্রথমে আমি পুনরায় আরেকবার তোমাদের বলতে চাই, x এবং y দুইটি চলক দেওয়া আছে। আমি বরাবর এই x এবং y এই চলক দুটি একটি ছকে উপস্থাপন করব।
তারপরে এক্স এর ঘরের সংখ্যাগুলোকে আমি হোল স্কোয়ার করব, যেটা আমি এক্স স্কোয়ার ঘর উল্লেখ করেছি। অর্থাৎ এক্স এর সংখ্যাগুলোকে আমাকে ডাবল করতে হবে এবং ওয়াই এর সংখ্যাগুলোকে আমি ডাবল করব, সেই ঘরটির নাম হলো ওয়াই স্কোয়ার। তারপর এক্স এবং ওয়াই ঘরের সংখ্যাগুলো যদি আমি পাশাপাশি গুণ করি তাহলে আমি এক্স ওয়াই পেয়ে যাব এবং এরপরে প্রত্যেকটি ঘরে যে সংখ্যাগুলো আমি বের করেছি সেগুলো আমার যোগ করতে হবে। অর্থাৎ সামেশন এক্স বের করতে হবে, সামেশন ওয়াই বের করতে হবে, সামেশন এক্স স্কোয়ার বের করতে হবে, সামেশন ওয়াই স্কোয়ার বের করতে হবে এবং সামেশন এক্স ওয়াই বের করতে হবে। তাহলে যখন এই পাঁচটি ঘরে সংখ্যাগুলো যোগ করে আমি সামেশন বের করব, অর্থাৎ যোগফল বের করব এবং যথারীতি আমি সূত্রে এখন মান বসাবো। এবং তার আগে তোমরা আরেকবার দেখো, আজকের আমার অঙ্কটি হলো y এর উপর x এর নির্ভরণ সমীকরণ, রিগ্রেশন ইকুয়েশন অফ y অন x। আমার সূত্র কি? x ইকুয়াল টু a2 প্লাস b2y, x ইকুয়াল টু a2 প্লাস b2y। আমি প্রথমে এখানে b2 এর মানটা বের করে নিয়েছি। b2 এর মান বের করার সূত্র দেখো, b2 ইকুয়াল টু সামেশন xy মাইনাস সামেশন x ইন্টু সামেশন y বাই n। এখানে আমরা একটা দাগ দিয়েছি এবং নিচে হলো সামেশন ওয়াই স্কোয়ার মাইনাস সামেশন ওয়াই হোল স্কোয়ার বাই এন। আমি লিখেছি সামেশন ওয়াই হোল স্কোয়ার বাই এন। এখন দেখো সামেশন এক্স এর মান হলো 12,795, আমি এখানে লিখেছি 12,795 বিয়োগ সামেশন এক্স এর মান 315, আমি এখানে 315 লিখেছি। সামেশন ওয়াই এর মান 232, আমি 232 লিখেছি এবং n এর মান 6, অর্থাৎ এখানে 6টি সংখ্যা দেওয়া আছে 1 2 3 4 5 6, সুতরাং n ইকুয়াল টু 6 বা n সমান সমান আমরা এখানে 6 লিখেছি। এখানে দেখো সামেশন ওয়াই স্কয়ারের মান হলো 9374, আমি এখানে 9374 লিখেছি। এই বিয়োগ চিহ্ন দিয়েছি। সামেশন ওয়াই এর মান 232, আমি এখানে লিখেছি 232 হোল স্কয়ার বাই 6। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখন আসো 12,795, তোমরা দেখো এখানে আমি 12,795 লিখেছি এবং 315 ইন্টু 232, 315 ইন্টু 232 কে গুণ করে যদি আমি 6 দিয়ে ভাগ দেই তাহলে আমি এই সংখ্যাটা পাবো 12,180। তারপরে দেখো 9,374 সংখ্যাটি আমি এখানে লিখেছি বিয়োগ, এবং এখানে দেখো যে সামেশন ওয়াই হোল স্কয়ার বাই এন 232 ইন্টু 232, 232 ইন্টু 232 এই দুটো গুণ করার পরে 6 দিয়ে ভাগ দিলে আমি কিন্তু এই সংখ্যাটা পেয়েছি 8,970.67। তাহলে 12,795 থেকে যদি আমি 12,180 বিয়োগ করি তাহলে আমি এই সংখ্যাটি পাবো 615 সংখ্যাটি আমি পেয়েছি। 9,374 থেকে যদি আমি 8,970.67 বিয়োগ করি তাহলে আমি পাবো 403.33। তাহলে আমি নিচে বিয়োগ করি কত পেলাম? 403.33। তাহলে আমার উপরের সংখ্যাটি 615 এবং নিচের সংখ্যাটি 403.33। 615 কে যদি আমি 403.33 দিয়ে ভাগ দিই তাহলে আমি পাবো 1.52, অর্থাৎ B2 মান আমি পেয়ে গেলাম 1.52। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি বের করব A2 এর মান আমি বের করব। A2 ইকুয়াল টু x বার মাইনাস B2 y বার। তোমরা এখানে একটু খেয়াল করো, দেখো এখানে কিন্তু আমি x বারের মানটা বের করে নিয়েছি। x বার ইকুয়াল টু সামেশন x বাই n, আমি শর্ট থেকে পেয়েছি সামেশন x ইকুয়াল টু 315 এবং n এর মান হলো 6, অর্থাৎ শর্ট থেকে কিন্তু আমি x বার, প্রথম যে শর্ট x বার, x এর সংখ্যাগুলো যোগ করে আমি পেয়েছি সামেশন x ইকুয়াল টু 315 এবং n এর মান 6, অর্থাৎ টোটাল সংখ্যাকে যোগ করার পরে সেই সংখ্যা দিয়ে ভাগ দিলে আমি x বার পেয়ে যাব। এখানে লিখেছি সামেশন x বার ইকুয়াল টু সামেশন x বাই n 315/6, 315 কে 6 দিয়ে ভাগ দিলে আমি পেয়ে গেছি 52.50। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন দেখো y বার ইকুয়াল টু সামেশন y বাই n,
আমরা সামেশন ওয়াই কত পেয়েছি? 232। 232কে যদি আমরা 6 দিয়ে ভাগ দেই তাহলে যে সংখ্যাটি পাবো সেই সংখ্যাটি মান হবে ওয়াই বারের মান, অর্থাৎ ওয়াই বার ইকাল টু সামেশন ওয়াই বাই এন 232/6 ইকাল টু 38.67। এটা আমি পেলাম ওয়াই বারের মান। তাহলে এখান থেকে আমি এক্স বারের মান পেলাম 52.50 এবং আমি ওয়াই বারের মান পেয়েছি 38.67। তাহলে আমার এখানে এ টু ইকাল টু দেখো, এ টু ইকাল টু এক্স বার মাইনাস বি টু ওয়াই বার। এখানে এক্স বারের মান আমি বসিয়েছি 52.50, যেটা আমি এখান থেকে ক্যালকুলেশন করে পেয়েছি 52.50। এই বিয়োগ আমি বিয়োগ লিখেছি এবং বি টুর মান কত আমি উপরে পেয়েছি দেখো, বি টুর মান আমি পেয়েছি 1.52। আমি এখানে 1.52 লিখেছি ইন্টু ওয়াই বারের মান পেয়েছি আমি 38.67। তাহলে একটু হোয়াইট বোর্ডে খেয়াল করো, 52.50 বিয়োগ 1.52 ইন্টু 38.67। 1.52 ইন্টু 38.67, এই দুটো সংখ্যা গুণ করে আমি পেয়েছি 58.78। তাহলে এখানে আমি এক্স বারের মান লিখেছি 52.50 এবং বি টু এবং ওয়াই বারের এই মান দুটিকে গুণ করে আমি পেয়েছি 58.78। যথারীতি 52.50 থেকে যদি আমি 58.78 বিয়োগ দেই তাহলে আমি পাবো -6.28। মাইনাস কেন হলো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ? তোমরা বোর্ডে দেখো 52.50 এটা ছোট সংখ্যা এবং এটা হলো বড় সংখ্যা, অর্থাৎ সঙ্গত কারণে ছোট থেকে বড় বিয়োগ করলে এখানে মাইনাস হয়েছে, অর্থাৎ আমি পেয়েছি -6.28। তাহলে এখানে কিন্তু আমি এ টুর মান পেয়ে গেছি, এ টু ইকাল টু -6.28 এবং আমি বি টুর মান পেয়েছি 1.52। তাহলে যেহেতু আমি দুটিরই মান পেয়ে গেছি, এ টু এবং বি টুর মান পেয়ে গেছি, এখন আমি সূত্রে মান দুটো বসালেই আমার নির্বাচন সমীকরণ বের করা হয়ে যাবে। তোমরা খেয়াল করো হোয়াইট বোর্ডে x ইকাল টু এ টু প্লাস বি টু ওয়াই। তোমরা দেখো প্রথমে কিন্তু আমি লিখেছিলাম সূত্রটি x ইকাল টু এ টু প্লাস বি টু ওয়াই, ওয়াই এর উপরে x এর নির্ভরণ সমীকরণ। আমি সূত্রটি শেষের দিকে আরেকবার লিখেছি x ইকাল টু এ টু প্লাস বি টু ওয়াই। এখানে দেখো এ টুর মান আমি পেয়েছি -6.28, আমি এখানে -6.28 লিখেছি, এই যোগ চিহ্ন এখানে আমি যোগ দিয়েছি এবং বি টুর মান পেয়েছি আমি 1.52, আমি এখানে 1.52 ওয়াই এখানে বসে যাবে। তাহলে এইটাই কিন্তু ওয়াই এর উপরে এক্স এর নির্ভরণ সমীকরণ নির্ণয়। তাহলে আমরা এখানে কিন্তু অঙ্কটা খুবই সহজ, তোমরা একটু দেখো সূত্রটা এ টু প্লাস বি টু ওয়াই, অর্থাৎ এই সূত্র থেকে তোমার বি টু এবং এ টুর মানটা বের করে নিতে হবে। আমরা যথারীতি বি টুর মানটা বের করেছি, আমরা যথারীতি দেখো এখানে আমরা এ টুর মানটা বের করেছি, আমরা বি টুর মান পেয়েছি 1.52 এবং এ টুর মান পেয়েছি আমরা -6.28। শুধুমাত্র এই দুটো মান বের করার পরে কিন্তু আমরা সূত্রে শুধু মান দুটো বসিয়ে দিয়েছি, অর্থাৎ এ টুর জায়গায় আমরা লিখেছি -6.28, যোগ চিহ্ন দিয়ে আমরা বি টুর জায়গায় লিখেছি 1.52 ওয়াই। তাহলে কিন্তু আমার অঙ্কটি বের করা হয়ে গেল, অর্থাৎ আমরা ওয়াই এর উপর এক্স এর নির্ভরণ সমীকরণ আমরা কিন্তু বের করতে সক্ষম হয়েছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্ট্যাটিক্সের উপরে অর্থাৎ পরিসংখ্যানের উপরে আমরা অনেকগুলো ক্লাস নিয়েছি এবং আমার মনে হয় পরিসংখ্যানের অঙ্কগুলো আমরা শেষ করতে পেরেছি, আর যেগুলো রয়েছে সেগুলো বেশি ইম্পর্টেন্ট না। তবে আজকের এই পরিসংখ্যানের ক্লাসে শেষ ক্লাসে আমি তোমাদের একটু সাজেশন দিতে চাই, তোমরা আমার কথাগুলোর সাথে মিলিয়ে নেবে। যেমন প্রথম থেকে আমরা বলি যে কেন্দ্রীয় আমরা এইভাবে বলি পরিসংখ্যানের সংজ্ঞা দাও, পরিসংখ্যানের বৈশিষ্ট্য সীমাবদ্ধতাগুলো আলোচনা করো এবং সমাজকর্ম অনুধ্যানে পরিসংখ্যান সম্পর্কিত জ্ঞানের প্রয়োজনীয়তা আলোচনা করো। গণসংখ্যা সারণী বলতে কি বুঝো, গণসংখ্যা সারণীর গুরুত্ব বা প্রয়োজনীয়তা আলোচনা করো। গণসংখ্যা সারণীর প্রস্তুত প্রণালী বর্ণনা করো। কেন্দ্রীয় প্রবণতা বলতে কি বুঝো,
কেন্দ্রীয় প্রবণতা কত প্রকার ও কি কি? কেন্দ্রীয় প্রবণতার আদর্শ পরিমাপ কোনটি এবং কেন? গড়, মধ্যমা ও প্রসরক বলতে কি বুঝো? বিস্তার পরিমাপ বলতে কি বুঝো? বিস্তার পরিমাপের মধ্যে কোন পরিমাপকে আদর্শ পরিমাপ বলা হয়? বিস্তার পরিমাপ কত প্রকার ও কি কি? বিস্তার পরিমাপের গুরুত্ব বা প্রয়োজনীয়তা আলোচনা করো। পরিমিত ব্যবধান বলতে কি বুঝো? পরিমিত ব্যবধানের সুবিধা অসুবিধা আলোচনা করো। গড় ব্যবধান বলতে কি বুঝো? ভেদাঙ্ক বিভেদাঙ্ক বলতে কি বুঝো? ভেদাঙ্ক এবং বিভেদাঙ্কের মধ্যে পার্থক্য দেখাও। আরেকটি বিষয় রয়েছে যে অঙ্কটা আমি করি নাই, কোনো সময় পরীক্ষা যেহেতু আসে না। চতুর্থক ব্যবধান বলতে কি বুঝো? বঙ্কিমতা ও সুচলতা বলতে কি বুঝো? এবং সহসম্বন্ধ ও নির্ভরণ বলতে কি বুঝো? সহসম্বন্ধ ও নির্ভরণের মধ্যে পার্থক্য দেখাও। সহসম্বন্ধ ও নির্ভরণের ব্যবহার উল্লেখ করো। মোটামুটি এই অঙ্কগুলো এবং থিওরিগুলো পড়লে ইনশাল্লাহ তোমরা প্রশ্নপত্রে কমন পাবে এবং এর বাইরে আর প্রশ্ন হওয়ার কথা না। এবার আমরা আসি সামাজিক গবেষণায়। গবেষণা এবং সামাজিক গবেষণা কাকে বলে? গবেষণা কত প্রকার ও কি কি? মৌলিক ও ফলিত গবেষণার মধ্যে পার্থক্য দেখাও। সামাজিক গবেষণার গুরুত্ব বা প্রয়োজনীয়তা আলোচনা করো। বৈজ্ঞানিক পদ্ধতি বলতে কি বুঝো? সামাজিক গবেষণাকে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসারী উদাহরণ সহ আলোচনা করো। বিজ্ঞান এবং বৈজ্ঞানিক পদ্ধতি বলতে কি বুঝো? বৈজ্ঞানিক পদ্ধতির উপাদানগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক দেখাও। অনুমান বা অনুকল্প বলতে কি বুঝো? কিভাবে অনুমান বা অনুকল্প গঠন করা হয়? সামাজিক গবেষণায় অনুমান বা অনুকল্পের ভূমিকা আলোচনা করো। সামাজিক গবেষণায় তথ্য সংগ্রহের পদ্ধতিগুলো আলোচনা করো এবং এখান থেকে বিশেষ করে সাক্ষাৎকার, পর্যবেক্ষণ, এফজিডি এই ধরনের পদ্ধতিগুলোর সুবিধা অসুবিধা আসে। সামাজিক গবেষণার পদ্ধতিগুলো আলোচনা করো এবং এখান থেকে বিশেষ করে কেস স্টাডি এবং জরিপ পদ্ধতির, পরীক্ষণ পদ্ধতির সুবিধা অসুবিধাগুলো এগুলো চলে আসে। সামাজিক গবেষণার ধাপ উদাহরণ সহ আলোচনা করো। নকশা প্রণয়ন করো। যে কোনো একটি বিষয়ের উপর নকশা প্রণয়ন করা লাগতে পারে, অথবা নকশার মধ্যে অন্তর্ভুক্ত বিষয়গুলো উদাহরণ সহ আলোচনা করো। অথবা সামাজিক গবেষণা পরিচালনার ক্ষেত্রে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়, একজন গবেষক গবেষণা পরিচালনার ক্ষেত্রে কি কি সমস্যার সম্মুখীন হয়ে থাকেন সেটাও আসতে পারে। সমাজকর্ম গবেষণা এবং সামাজিক গবেষণার মধ্যে পার্থক্য দেখাও। মূলত এই ধরনের প্রশ্নগুলোই সাধারণত সচরাচর আসে এবং আমি আশা করি ইনশাল্লাহ তোমরা এই আলোচনার সাথে আমার এই প্রশ্নগুলো, সাজেশনগুলো তোমার ভালো করে লেখাপড়া করবে এবং যে প্রশ্নগুলো এবছর পড়ে গেছে সেই প্রশ্নগুলো বাদ দিয়ে বাকিগুলো তোমরা যদি পড়ো তাহলে তোমরা ইনশাল্লাহ অবশ্যই ভালো করতে পারবে। আরেকটি কথা তোমাদের জ্ঞাতার্থে বলি, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনলাইন ক্লাস কার্যক্রম ইতিমধ্যে সম্পন্ন করেছে বা হয়তো অল্প একটু বাকি থাকতে পারে। আমার উপরে দায়িত্ব ছিল সামাজিক গবেষণা ও পরিসংখ্যান বিষয়ের উপরে 15টি ক্লাস ভিডিও করে সেখানে দেওয়ার জন্য। এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের লিঙ্ক পেলে যদি তোমরা ওয়েবসাইট খুঁজে পাও বা তারা যদি ইতিমধ্যে তোমাদের এটা চালু করে দেয় তাহলে সেখান থেকে তোমরা গবেষণা এবং পরিসংখ্যানের ডিটেলস লেকচার তোমরা পেয়ে যাবে, ধারণা তোমরা পেয়ে যাবে এবং নোট আকারে সেখানে আলোচনা করা হয়েছে এবং পর্যাপ্তভাবে সেখানে অনেক হাতে সময় নিয়ে বোঝানো হয়েছে। ইনশাল্লাহ আশা করি তোমরা সেখান থেকে অনেক উপকৃত হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এই পর্যন্ত, অর্থাৎ আজকে আর নয়, অন্য একদিন তোমাদের সাথে আমার দেখা হবে, কথা হবে এবং দোয়া করি সেই পর্যন্ত সবাই তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলো এবং সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।